বোনকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে যাচ্ছিলাম। তো ছাদে যাওয়ার সময় আব্বুর এই ছবিটা চোখে পড়লো। এটা হচ্ছে আব্বু যখন ফার্স্ট নৌবাহিনীতে চাকরি পায়। সো সেই সময়কার ছবি। সো এই ছবিটা খুবই কিউট লাগছিল আব্বুকে দেখতে। সো তো ওখানে হচ্ছে আব্বুর ছবি আর হচ্ছে ক্যাপটা টাঙিয়ে রেখেছে। সো এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগছিল। তো আমি ছবিটা দেখে দেন ছাদে উঠে যাই। ছাদে উঠে দেখি আম্মু শুকনা মরিচ রোদে দিয়েছে, এগুলো ভাঙানো হবে। তারপরে দেখছিলাম যে আম্মুর গাছপালাগুলোর কী অবস্থা। আম্মু যদিও এই গাছপালাগুলো কোনোটাই এখনও ঠিকঠাক করেনি, সবই প্রায় এলোমেলো করেই রেখে দিয়েছে। যেহেতু বাসার কাজ চলছে, সো সব কাজ শেষ হয়ে গেলে এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখা হবে। এই জন্য আর কি এখন একটু টুকটাক এলোমেলোই আছে। তো যাই হোক, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম যে সবগুলো গাছের কী অবস্থা। তো দেখলাম আম্মু এই ড্রাগন গাছটা বেশ বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর তারপর বাকি গাছগুলো মোটামুটি ভালোই আছে। আর এখানে আম্মু একটা গাঁদা ফুলের গাছ কিনেছিল, যেখানে অনেকগুলো ফুল ধরেছে মাশাল্লাহ। তো এটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর পাশেই হচ্ছে অ্যালোভেরা গাছ ছিল, যেটা চিটাগাংয়ে থাকতে একেবারেই এত বড় হতো না, বাট ওইখানে যাওয়ার পর বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, আর হচ্ছে পাশেই হচ্ছে আম্মু মাটি রেখে দিয়েছিল গাছের মধ্যে দেওয়ার জন্য। তো আমি জাস্ট ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম আর একটু হাঁটাহাঁটি করছিলাম, রোদ পোহাচ্ছিলাম। কারণ আমি যেহেতু গোসল করে ছাদে উঠেছিলাম, সো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর চুলও শুকিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার তো বেশ ভালোই লাগছিল। তো বেশ অনেকক্ষণ হচ্ছে ছাদে থাকার পর আমি নিচে চলে যাই। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার ভিডিওটা আর নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হব, এই জন্য আমি একদম খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। খুব সুন্দর একটা টু পিস পরে নিয়েছি। তো ওই দিন আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছিলাম, জাস্ট একটু মুখে সানস্ক্রিন আর লিপস্টিক দিয়ে আমি বের হয়ে যাই। তো আমার নিজের কাছে খুবই বেশি ভালো লাগছিল, এই জন্য হচ্ছে আমি একটু মিররে ভিডিও করে নিলাম। দেন মিরর ভিডিও শেষ করে ছাদে চলে যাই। আমার বোনকে বললাম যে একটু ভিডিও করে দিতে। তো এখানে আমি রিলসের জন্য একটু ভিডিও নিচ্ছিলাম। তো ওই ভিডিওটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। দেন এই তো ভিডিও ছবি তোলা শেষ করে দেন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছিলাম। ওই দিন আমরা হেঁটে ঘুরবো বলে ঠিক করেছি। তো এইটা হচ্ছে আমাদের মোহিনী মিলস। তো এই আশপাশের সব জায়গাটাই হচ্ছে মোহিনী মিলের জায়গা। সো এটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই তো দেন আবার সামনে যেতে যেতে একটা ভূতের বাড়ির মতো বাড়ি চোখে পড়লো। এটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি, মানে গাছের শিকড়গুলো দেখেন বাড়ির মধ্যে ঢুকে গেছে প্রায়। তো আমাদের কুষ্টিয়াতে কিন্তু এরকম বেশ অনেকগুলো বাড়ি দেখা যায়, অনেক পুরাতন বাড়ি আছে। তো এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে লাল বিল্ডিং কিছু আছে যেগুলা দেখতে আরও বেশি মানে ইন্টারেস্টিং লাগে আর কি। তো যাই হোক, দেন হাঁটতে হাঁটতে চলে আসি হচ্ছে কুষ্টিয়া স্টেশনে। এটাই হচ্ছে কুষ্টিয়ার মেইন স্টেশন, যেখানে এখন আর কি কোনো ট্রেন দাঁড়ায় না, মানে লোকাল ট্রেনগুলো টুকটাক করে দাঁড়ায় আর কি। তাছাড়া স্টেশনে এখন আর সেরকম কোনো ট্রেন যাওয়া আসা করে না। তো এখানে দেখছিলাম বাচ্চারা খেলাধুলা করছিল আর আমি একটু ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমার এটা ভালোই লাগে। তো এই তো, আর এখানে হচ্ছে অনেক পুরনো একটা গাছ ছিল, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। সো আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম টুকিটাকি করে। আর এই তো স্টেশনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে বড় বাজারের দিকে। সো এখানে হচ্ছে একজন পিঠা বানাচ্ছিল, সেটাও দেখলাম। আর এখান থেকে আমরা রিক্সা করে নিই। দেন রিক্সা নিয়ে মেবি চলে যাচ্ছিলাম হচ্ছে হরিপুর ব্রিজে, কারণ আমাদের ওইটাই প্ল্যান ছিল যে আমরা একটু হরিপুর ব্রিজে যেয়ে ঘোরাঘুরি করব, একটু খাওয়া দাওয়া করব। তো এই তো চলে আসি হরিপুর ব্রিজে, বাট ব্রিজের উপর যাইনি, ব্রিজের নিচের সাইডে গিয়েছিলাম, একদম গড়াই নদীর পাশে আর কি। সো ওইখানে দেখলাম অনেক মানুষ যায় বিকেলের দিকে। সো আমরাও ওই দিন গিয়েছিলাম। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর কি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, একটু ভিডিও করলাম। দেন এই তো আশপাশটা ঘোরাঘুরি শেষ করে কি খাবো কি খাবো চিন্তা করছিলাম। এখানে আসলে সেরকম খাওয়া দাওয়ার কোনো কিছু ছিল না, জাস্ট ফুচকার দোকান, আলুর দমের দোকান, এগুলোই ছিল। আর চায়ের স্টল বেশিরভাগ ছিল। সো এটাই। তো এই জন্য আমি একটু চিন্তা করলাম যে আমরা আলুর দম খাই। তো এই আলুর দমটা আমি নিয়েছিলাম, ভাবছিলাম যে আসলে অনেক মজা হবে।
বাট আসলে আমি যতটা ভাবছিলাম তেমন কিছুই ছিল না। এটা খুব একটা মজা ছিল না। তো যাই হোক ওইখান থেকে বের হয়ে একদম ফ্রেশ, ফ্রেশ মাছ দেখলাম। তারপর আম্মুরাও আমাদের সাথে জয়েন করে। সো আম্মু আর আমার ছোট বোনকে নিয়ে একটু ফুচকা খেলাম। তারপর চলে গেলাম বনফুডে। ও বাই দ্য ওয়ে আমরা কিন্তু ফুচকাটা শিশির বেকারি থেকে খেয়েছিলাম। বাট আ এক্কেবারেই ফুচকাটা মজা ছিল না। আমাকে কে যেন সাজেস্ট করছিল যে ওইখানের ফুচকাটা মজা হবে, বাট সেরকম মজা ছিল না। তো যাই হোক ওইখান থেকে বের হয়ে আমরা বনফুডে হচ্ছে চিকেন চাপ আর নান খেয়েছিলাম। দেন আ আমার ছোট দাদির সাথে দেখা করতে চলে যাই। তো এই ছিল ওই দিনের ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।